বিভিন্ন জায়গায়, মসজিদের সামনে, বাড়ির সামনে, মাঠের সামনে, এখানে যে কেউ ইফতারি করতে পারবে। ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ মানুষ। এই যে একটা কালচার, সংস্কৃতি, সুবহানাল্লাহ, যে রমজান মাসে মানুষকে ইফতার খাওয়ানোর একটা সংস্কৃতি, এই জিনিসটা খুবই সুন্দর, খুবই খুবই অভিভূত করেছে আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি ইসলামী ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এবং রমাদান কিভাবে আমাদের জন্য আলোকিত হয়ে উঠবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য থাকেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। সে ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় একজন মানুষ, বাংলাদেশের বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ, স্কলার, শিক্ষাবিদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া উত্তরা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লাহ মাওলানা শাইখ সানাউল্লাহ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ফজিলাতুল উস্তাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আমরা আজকে আপনার কাছ থেকে গল্প শুনতে চাই। সেই গল্পটা হলো যে, একটা হলো যে রমাদানুল করিম আমাদেরকে দান সাদাকায় উদ্বুদ্ধ করে, এটি এমন একটি মাস। আপনি আজহারে ছিলেন, মিশরে ছিলেন দীর্ঘদিন। মিশরের ইফতার, সাহরি, সালাতুত তারাবি, রমাদান এবং বাংলাদেশের রমাদান এর পার্থক্য অথবা সামঞ্জস্যতা একটু বলবেন আমাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। রমাদান মাস সাদাকার মাস। আপনি বলছিলেন যে মিশরের রমাদানটা আমি কেমন দেখেছি। এই সাদাকার একেবারে জ্বলন্ত প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেয়েছি রমাদান মাসে। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর এবং আশ্চর্যের বিষয় হলো যে রমাদান মাসে তারা বিভিন্ন জায়গায়, রাস্তায়, মসজিদের সামনে, বিভিন্ন মাঠে, বিভিন্ন বাস স্টেশনে মাওয়াইদুর রহমান করে রাখে। মানে এক একটা মাওয়াইদুর রহমান মানে হলো রহমানের দস্তরখানা। মাইদা তার বহু বচন মাওয়াইদ, মাওয়াইদুর রহমান বিভিন্ন জায়গায়, মসজিদের সামনে, বাড়ির সামনে, মাঠের সামনে, এখানে যে কেউ ইফতারি করতে পারবে। ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ মানুষ। এই যে একটা কালচার, সংস্কৃতি, সুবহানাল্লাহ, যে রমজান মাসে মানুষকে ইফতার খাওয়ানোর একটা সংস্কৃতি, এই জিনিসটা খুবই সুন্দর, খুবই খুবই অভিভূত করেছে আমাকে। আরেকটা জিনিস, রমজান মাসে বেশি বেশি সাদাকা। মিশরের প্রত্যেকটা মসজিদে থেকে তারা রমজান মাসের প্রায় প্রতিদিনই দেখা যায় বিভিন্ন প্যাকেট, যারা গরিব আছে, দুঃখী আছে, বিভিন্ন তালাকপ্রাপ্তা মহিলা এবং বিভিন্ন বিধবা মহিলা, এদের কাছে এদের নিজ দায়িত্বেই পাঠিয়ে দেয়। এই যে একটা দৃশ্য, এটা আমাকে খুবই অভিভূত করেছে, আলহামদুলিল্লাহ। তো আমরাও আমাদের বাংলাদেশে রমজান মাসটাকে সাদাকার মাস। রমজান মাসে তো এমনি ১-৭০, ১ রাকাত নামাজ পড়লে ৭০ রাকাত নামাজের সওয়াব। ঠিক তেমনিভাবে রমজান মাসে যদি আমরা বেশি বেশি দান খয়রাত করি, তারও অনেক ফজিলত, অনেক সওয়াব রয়েছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দান করার জন্য উৎসাহিত করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন এই মাসে। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে, كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানবীর, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রমজান মাসে আসলে সবচেয়ে বেশি উনি দান খয়রাত এবং সাদাকা করতেন। আমি এই জায়গাটা একটু আসবো মোহতারাম, যে রমাদানুল করিম আমাদেরকে ইবাদতের সমুদ্রে যেমন করে ঝাঁপিয়ে পড়তে বলে, তেমন করে মানবতার জন্য, অপরের প্রতি সহানুভূতির জন্য আমাদেরকে নতুন করে জেগে উঠতে বলে। আমি আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরিয়ে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আমরা কথা বলছি রামাদানের সাদাকার গুরুত্ব নিয়ে। সাথে আছেন শেখ সানাউল আজহারি। শেখ আজহারি, আপনি একটু বলবেন রামাদানে সাদাকায় উদ্বুদ্ধ হতে রামাদান আমাদেরকে কি কি শিক্ষা দেয়? রামাদান আমাদেরকে সবচেয়ে বড় যে শিক্ষাটা দেয়, যে আমরা রামাদান মাসে অনুভব করি যে খাবারের যে কষ্টটা আছে, এই কষ্টটা আমরা অনুভব করি। তো এ থেকে যদি আমরা রামাদান মাসে বেশি বেশি সদকা করি, যে মানুষ কিভাবে আপনার সুখে শান্তিতে থাকতে পারে। আমি যেরকমভাবে সুখে আছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকমভাবে ধন সম্পদ দিয়েছেন, আমার এই সম্পদ থেকে নির্দিষ্ট যেই অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের জন্য রেখেছেন, সেটা গরিবকে দিয়ে দেই। এটা কিন্তু আমার না। যেই সম্পদটা আমি গরিব দুঃখীদেরকে সদকা করে দিব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই রেখেছেন। এজন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকেই তারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। লিসাইলি ওয়াল মাহরুম হাক্কুম মালুম, কোরআন শরীফে আছে হাক্কুম মালুম, নির্দিষ্ট হক। আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাটা কোরআন শরীফে কি বলেছেন? হক। এটা আমার হক না, আমার অধিকার না, বরং এটা গরিবের অধিকার, হাক্কুম মালুম। তো আমরা যদি রমাদান মাসে সদকা করি, গরিব দুঃখী যারা আছে তাদেরকে হাত খুলে দান করি, তাতে যে আমার কমবে সেটা না। আমি যত সদকা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পদ এত বেশি বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটা শুকরিয়া, আমার মালের শুকরিয়া। সদকা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাল এই সদকার বদৌলতে আরও বাড়িয়ে দেবেন। আর আপনার সদকার কারণে একজন মানুষ স্বাবলম্বী হতে পারে, একজন তালিবুল ইলম, একজন ছাত্র আলেম হতে পারে। তো এর সওয়াব কিন্তু আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। আল্লাহুম্মা কত আমিন। বড় মুবারক কাজ। আল্লাহ সে তৌফিক দান করুন। শেখ সানাউল আজহারি, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের একটা বিখ্যাত আয়াত রয়েছে, সেখানে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের মনোব্যক্তি উপস্থাপন করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা খরচ করো আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছেন। ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমা, যারা কাফের তারা ঈমানদারদেরকে বলে যে আমরা কি ওই সমস্ত লোকদেরকে খাওয়াবো যাদেরকে চাইলে আল্লাহ তাআলা খাওয়াতে পারতেন? রব্বুল আলামিন আমার এবং আপনাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদের সম্পূর্ণ মালিক আল্লাহ। তিনি দয়া করেছেন বলে আমাদেরকে সম্পদ দান করেছেন, তিনি দয়া করেছেন বলে আমাদের খাদ্যে প্রশস্ততা দান করেছেন, তিনি দয়া করেছেন বলে আজকে আমাদের প্রাচুর্যতা দান করেছেন। এজন্য যে ব্যক্তি নেয়ামত পেয়ে, রহমত পেয়ে, বরকত পেয়ে, ওয়াসাআত পেয়ে, খাদ্যের মধ্যে প্রশস্ততা পেয়ে মানুষের জন্য সে উদার হস্ত হচ্ছে না, প্রশস্ত হৃদয়ের অধিকারী হচ্ছে না, সেই ব্যক্তি তো ওই মানুষটার মতো হয়ে গেল যার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সে কৃপণ, সে মানুষের জন্য খাবার দিতে চায় না। সে মনে করে আল্লাহ চাইলেই তো খাওয়াতে পারেন না, আল্লাহ চাইলে তো আমাকেও ভুক্ত রাখতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে খাবার দিয়ে আমাকে সুযোগ দিয়েছেন, আমি যেন অপরের তোর একটু খাবার এগিয়ে দিই। রব্বুল আলামিন রমাদানুল করিমে মানবতার শিক্ষা, সহমর্মিতার শিক্ষা, সাদাকার শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। এই আবেদন মিনতি জানিয়ে এখানে শেষ করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।